সবাইকে গুড মর্নিং। ঘুম থেকে উঠেছিলাম, উঠে ভয়েস ওভার দিচ্ছিলাম, তো আর কিছু ভালো লাগছিলো না, বসে বসে ওই জন্য বাইরের দৃশ্য দেখছিলাম। আর আমাদের বাড়ির পেছনে বাগান আছে, ওখানে অনেক গাছ আছে, আর সকাল হলেই ওখানে অনেক পাখি এসে, ওটাই বলছিলাম, শোনাচ্ছিলাম তোমাদেরকে, জাস্ট শোনো। মানে এত ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠেই আওয়াজগুলো শুনতে। তো তারপর ব্রাশ ফ্রাশ করছিলাম আর ভাবছিলাম যে আজকে অনেক কাজ আছে, একদম হাতে টাইম নেই, তাড়াতাড়ি করে সব করতে হবে, গেস্টরা চলে আসলে এবার তো আমার মাথা খেয়ে নেবে, তো ওদের সাথে আবার ঘুরতে যেতে হবে। তো বেরিয়ে পড়েছিলাম তারপর ঘুরতে যাওয়ার জন্য যথারীতি। বৈশালী, নেহার মেয়ে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম টোটো করে। তারপর যাচ্ছিলাম আমরা ঘুরতে স্ট্যান্ডে। আমরা যখন কলেজে পড়তাম তখন থেকেই যাই। কলেজে অনেক বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে এখন অতটা কন্ট্যাক্ট নেই, শুধু এরা দুজন এসে দাঁড়িয়েছে। আমরা আলেকালে খুব গল্প করি, খুব দেখা করার প্ল্যান করে, আবার হয় না, আবার কখনো কখনো হয়ে যায়। ওর মেয়ে গেছিলো বলে ওকে একটুখানি ঘোরাচ্ছিলাম। আমরা মাসিমণি যত হই, তারপর একটু খাওয়া দাওয়া যথারীতি করে, তারপর ভিডিও ফটো তুলে, তারপর আমাদের মোস্ট ফেভারিট জায়গা, যেখানে আমরা সবসময় শয়তানি করতে চলে যেতাম, সেখানে চলে গেছিলাম। দিয়ে ওখানে হাঁস ছিল, কিন্তু জানি না হাঁসগুলো কোথায় চলে গেছে, কি হয়েছে। তো ওখানেই ঘুরছিলাম, মানে আমরা বসে বসে আর হাসাহাসি করছিলাম। বৈশালীর কাছে নেহার মেয়ে ছিল, আর আমরা আইসক্রিম খেতে ব্যস্ত ছিলাম। তো তারপর নেহা বাড়ি চলে আসবে, আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল বলে, তাই জন্য আমি আর বৈশালী ওখানে ছিলাম। তো একটু ভিডিও করে, একটু জীবন ঠান্ডা, আবার একটা আইসক্রিম খেয়ে তারপর আমরাও বাবার সাথে বাড়ি চলে এসেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানিয়ে। টাটা, বাই বাই।